দিন থাকবে না, রসুল থাকবে না, আজকে নবী থাকবে না, কোরআন থাকবে না, কারা আছো বলো? সমস্ত সাহাবারা একে 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 জমা হয়ে গেলেন। গাড়ি বাড়ি টাকা পয়সা যার কাছে যা ছিল হাজির হয়ে গেল। মহিলারা পর্যন্ত গলার হারে, নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত দিলেন। একজন মহিলা 2 বছরের বাচ্চাকে নিয়ে গিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি গো হাবিব। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দিনের জন্য ডাকলেন, খোদার কসম করে বলে নবী, আমি বাড়ি চলে গেলাম। বাড়ি বুধবার সাইবা মুগিরা যত ছিল তাদের আনন্দে আনন্দিত, তারা ঘাপনাল ছুটতে শুরু করে দিয়েছে। আজকে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আজকে সব শর্তটুকুন মেনে নেবে। আজকে আমাদের খুশির বড় শুভ সুযোগ চলে এসেছে। আমাদের বাবু দাদার ধর্মকে কেউ বন্ধ করতে পারবে না, আমাদের বাবু দাদার ধর্মকে কেউ মুছে ফেলতে পারবে না। আবু জেহেল সমস্ত মানুষকে দলবলকে যখন ডাক দিয়েছে, রে বাবা, পেয়ারা নবীকে ডাকা হলো, রসুল এলেন। আসার পরে আবু জেহেল বলছেন, ভাতিজা, আমি যে 5টা শর্ত দিয়েছি তুমি মেনে নেবে কি বলো? বলে, অবশ্যই মানব, কিন্তু আমি যে একটা শর্ত দেবো মানবেন তো? দেখেন, বলে অসম্ভব, তুমি 5টা দিবা মানবো, বা তুমি 5টা মানবা আর আমরা তোমার একটা মানবো, এটা হয়? অবশ্যই মানব। রাসূলুল্লাহ বললেন, বলেন কি এমন শর্ত রয়েছে আপনাদের আমাকে মেনে নিতে হবে, একটু দয়া করে বলুন। আবু জেহেল বলছেন, ভাতিজা, 1 নম্বর শুনে নাও। 1 নম্বর, তোমাকে কলমার দাওয়াত বন্ধ করতে হবে। 2 নম্বর হলো তাবলীগ করা যাবে না। 3 নম্বর হলো কাবা শরীফে তুমি কোরআন পড়তে পাবা না। 4 নম্বর হলো তুমি মসজিদে নববীতে ওপেন নামাজ পড়তে, কাবা শরীফে নামাজ পড়তে পাবা না। কেন? তুমি যখন নামাজ পড়বা তখন আমাদের ছেলেদের মনটা আলাদা হয়ে যায়, খারাপ হয়ে যায়, তাদের মনটা উদালা হয়ে যায়। সুতরাং আজ থেকে কাবা শরীফে তুমি নামাজ পড়তে পাবা না। 4 নম্বর হয়ে গেল। 5 নম্বর হলো, ভাতিজা, আমি আবু জেহেল, আমাকে সবাই নেতা বলে মানে, লিডার, কিন্তু তুমি আমাকে যেখান সেখান মূর্খ বলে ডাকবে না। করা হলো গো। 5 বিশ্ব নবী বললেন, ওগো, তোমাদের প্রশ্ন হয়ে গেছে বলে? হ্যাঁ, আমি 5টা শর্তই মেনে নেব, কিন্তু আমার একটা শর্ত কিন্তু মেনে নিতে হবে। আবু জেহেল বলছে, শর্ত বলো, কি এমন শর্ত আছে দেখি, মানবেন তো? আরে বাবা, বলো না, মানবেন কি না সেটা বলে। বলে, অবশ্যই মানবো। তুমি 5টা মানবা আর আমরা একটা মানবো না, এটা হয় কি গো? ঠিক কিনা ধরে বলো? হ্যাঁ, অবশ্যই মানবো। কিন্তু রাসূল কাকে বলেছেন? তিনি তো রহমতুল লিল আলামিন। কোরআনে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে রহমতুল লিল আলামিন করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ গোটা বিশ্বের মানুষের সামনে রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছে। তিনার কত জ্ঞান, কত গরমা, কত বুদ্ধি, কত বিবেক। প্যারা নবী ডাক দিয়ে বলো, মক্কার জমিনে শোনো, আমি 5টা শর্তই মেনে নিলাম, মেনে নেব, কিন্তু একটা শর্ত যদি আবু জেহেলের দল মেনে নেয়। আবু জেহেল বলছে, তো ভারী সমস্যা ফেলে দিল। আবার বলছে, আমি নিলাই, মেনে নিব। তারে বাবা, কি শর্তটা তুমি বলো? বলে, বলবো তো, আকাবি করলে হবে না। বলে, কি? বলে, চাচা, 5টা শর্ত যখন আমি মেনে নিলাম,
আপনার এখানে যতগুলা মানুষ রয়েছেন এক বাক্যে সকলেই খাড়া হয়ে বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা যখন বলিয়েছে বাপ, আর আবু জেহেল তিড়িং বিড়িং করে লাফতে শুরু করে দিয়েছে, অসম্ভব। বল আমি জানি তো, তোমাদের জবানের দাম নাই এটা আমার জানা আছে। তোমাদের 5টা শর্ত আমি মানি নেব বললো, আর তোমরা আমার একটা মানবা না। আবু জেহেল বলছে তাহলে তোমার এই শর্ত যদি আমরা মেনেই নিব তাহলে তোমাকে 5টা শর্ত দেবো কেন, দিব কেন? তাহলে আমরাও তো কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম না। তুমি তোমার জায়গায় থাকো আর আমরা আমার জায়গায় থাকবো, তোমার কথা শুনবো না। ও মুসলমান, ও মুসলমান দরদিরে আমার ভাইয়েরা, এক নাই দুই নাই, যুগ 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 ধরে ইসলামকে মিটিয়ে দেওয়ার চিন্তা করে, কোরআনকে মিটিয়ে দেওয়ার চিন্তা করে। কিন্তু আমি আপনাদেরকে বলবো কোরআনকে মিটিয়ে দেওয়া সহজ নয়। এ কোরআনের মালিক তো কেউ নয়, এ কোরআনের মালিক হলেন একজনা। কে তিনি? জোরে বলুন কে? ভারতবর্ষের মধ্যে আপনার ইংরেজের দল চেয়েছিল বাপ কোরআনকে ধুব না, মুসলমানদের কাছ থেকে কোরআনকে আলাদা করে দেব, মুসলমানদের কাছ থেকে কোরআনকে কেড়ে নেব। এরকম মাদ্রাসায় চলে এলো, আসার পরে বলছে কই গো এই মাদ্রাসার মুহতামিম সেক্রেটারি কারা? কি হইল খবর? বলে কোরআন গেলা পুরনো হয়ে গেছে, আমরা নতুন করে ব্যান্ডিং করি আবার দিয়ে যাব। সঙ্গে সঙ্গে বলে এই বেঈমান, কোরআন লুবে, কোরআন চালি যা, যাও যে টাকা লোড করে ফেলি যা। ইংরেজ বলছে কোরআন নিয়ে যাবে না, ব্যাপার। বলে বেঈমান শোন, এই মাদ্রাসায় কোরআনের মেশিন আছে সেটা তুই জানিস রে বেঈমান। আগে কোরআনের মেশিন আছে না নাই? কথা বলুন আছে না নাই? বলে কোরআনে মেশিন হয়? বলে হ্যাঁ, দেখবি দেখবি। যখন বলা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছে আব্দুর রহমান বেটা আইরে বেটাই, 1 থেকে নিয়ে 10 পারা পর্যন্ত গট গট করে শুনিয়ে দে বেটা। 1 থেকে নিয়ে 10 পারা শুনিয়ে দিল। বলে আব্দুল জব্বার তুই 10 থেকে নিয়ে 20 পারা পর্যন্ত শুনিয়ে দে বেটা। শুনিয়ে দেওয়া হলো। বলে আব্দুর রহমান তুই 20 থেকে 30 পারা শুনিয়ে দে বেটা। গট করে যখন শুনিয়ে দিল, ইংরেজ বলল সর্বনাশ, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। এ কোরআন মুসলমানেরা বুকের ভিতর সেনার ভিতরে ভরে নিয়েছে, এ কোরআন মুসলমানদের কাছ থেকে কাড়ানো যাবে না। আর আল্লাহ নিজেই বলেছে এই কোরআনের কেউ যদি হেফাজত না করে, আল্লাহ নিজেই বলেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি হেফাজত না করে, আল্লাহ বলেন কোরআনের মালিক আমি, কোরআনের খিদমতের মালিক আমি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ মুসলমান দরদি লম্বা চওড়া বয়ান নয়, গোটা পৃথিবী চাইছে মাদ্রাসা থুব না, মসজিদ থুব না, কোরআন থুব না। আজকে বেঈমানরা চেষ্টা করে। এই মাইকম্যান, আপনার মাইকের আওয়াজটা ডবল হচ্ছে আর এখানে কোনো সাউন্ড হচ্ছে না। আমার বুক ফেটে যাচ্ছে। কি মাইক ফেলেছেন আপনারা? ওপর অন্যদিকে ডবল আওয়াজ হয়েছে না? আমি একবার বললে 3 বার হয়েছে, আর এদিকে কোনো সাউন্ড নাই, আর ভিতরে চুমকই। আর এত বড় একটা জালসা, আর ওই 3টে মেশিন নিয়ে চলে যেতেন। ওরে ডিজে, কোন ডিজে বাবা? হ্যাঁ, একেবারে মাটি পর্যন্ত কাঁপিয়ে দিল। আমি বলবো যারা মাটি কাঁপিয়েছ তৈরি থাকো, কবরে তোমাদেরকেও কাঁপাবে, ছেড়ে দিবে না। হ্যাঁ, আজকে বলুন আপনারা যেখানে বক্তব্য শুনছেন, আওয়াজ বাইরে শুনতে ভিতরে শুনতে পাচ্ছি, ভালো হয়েছে? হয়েছে? আমাকে চিল্লাতে হয়েছে বেশি করে। মাইকের সাউন্ডটা ঠিক করুন ভাইজান। এই যে মাইকম্যান, সাউন্ড ঠিক করেন।
ঢুকছে ভিতরে, ভিতরে একটা চুমো দেয়নি না, নাই ভিতরে চুম দেয়নি, ভিতরে চুপ থাকে গো। গতকালকে জালসা ছিল মুর্শিদাবাদের ওই ঝিকুরুটি বেলডাঙ্গা, 35,000 লোক। মায়ের দেখতে হতো গিয়ে, হ্যাঁ একটু সাউন্ডটা ঠিক করে দেন তাহলে হবে, বুঝতে পারলেন তো? মুহতারাম বুজুর্গ দোস্ত আজিজ আমার ভাইয়েরা, ফেরাউন, আবু জেহেল, আবু লাহাব, নমরুদ, উতবা সবাই চেয়েছিল ইসলাম থুবে না, কিন্তু আল্লাহ বলছে ইসলামের মালিক আমি, ইসলামকে কেউ ঠেকাতে, জোরে বলুন, ইসলামকে কেউ ঠেকাতে পারবে না। আর ইসলামের বিরোধিতা করবে যারা, কলমা পড়ে মুসলমান হবে তারা, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ইসলামের বিরোধিতা করতে যাবে, কোরআনের ভুল ধরতে যাবে, কোরআনের বিরোধিতা করতে যাবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ এ কোরআনের মধ্যে এমন একটা মন্ত্র আছে, এ কোরআনের মধ্যে এমন একটা মজা আছে, যে কোনো বই আপনি পড়ে দেখবেন, একদিন দুদিন তিন দিন 4 দিন 5 দিন পড়বেন ভালো লাগবে না, কিন্তু আপনি যতদিন বেঁচে থাকবেন এ কোরআন যত পড়বেন তত নতুন তত মজা। জোরে বলো ঠিক কিনা, জোরে বলো ঠিক কিনা। আজকে এই কোরআনের ভুল ধরতে গিয়ে আজকে কাফের বেঈমানরা দিকে দিকে কলমাওয়ালা হয়ে গেল, মুসলমান হয়ে গেল। আজকে আমি বলবো বাপরে, যতই তারা চেষ্টা করুক না কেন, ইসলামকে ডুবিয়ে দিতে পারবে না, কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। একবার হাতটা উঁচু করে সকলেই বলুন ইনশাল্লাহ। নামা অনেকেই তুলল না বা, ওরা মনে মনে করছে যে তুলল হয়তো বিপদ। এবার শ্রীপুরের লোক, চুয়াল লোক, গজনীপুরের লোক, হ্যাঁ হরিহার পাড়ার লোক, রুকুনপুর নসিপুরের লোক এখানে আছে না নাই? কথা বলেন। হ্যাঁ ওগো মুসলমান, তুলল সে জিতল, যে তুলল না হেরে গেল। আমি আপনাদেরকে এর আগে বলিছি, বলুন ও বাপ, ওরা মনে করছে কেউ দেখতে পাবে না, সকলের সঙ্গে চালাকি চলবে, কিন্তু আমার আল্লাহর সঙ্গে জোরে বলুন চলবে না। সে আল্লাহর সঙ্গে চালাকি চলবে না বাবুজি, সে আল্লাহকে একবার সকলেই আল্লাহ দেখতে পায়, রাতে দিনে অন্ধকারে চলতে ফিরতে সব দেখনে ওয়ালাকে। তাই আর একবার আমি বলবো বা, ডানে বায়ে পিছনে সামনে উপরে হাতটা উঁচু করে দিয়ে বলবো, ও মুসলমান গো, আজকে গোটা পৃথিবীতে বেঈমানরা যতই আপনার দুশমনি করো, যতই মসজিদ মাদ্রাসা কেড়ে নেয়, যতই কোরআনের বিরোধিতা করো, ইসলামকে কেউ মিটাতে পারবে না। কিয়ামত পর্যন্ত ইসলাম আছে, থাকবে। একবার হাতটা উঁচু করে আর একবার বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত। এ দেখেন কোরআন, কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন বলে দিয়েছে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, আজকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো। ওই শ্রীপুর মাদ্রাসার জলসাই বক্তা জিজুল বলেছিল, কোরআনের প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, হাতটা তুলবে তারা, সেই দিনেই হাত সাক্ষী দিয়ে জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাতকে ওয়াজিব করে দেবে। বা তাই আজকে বলবো বা, আজকে কোরআনকে খিদমত করার জন্য, কোরআনের হেফাজতের জন্য আমি আপনাদের কাছে একটু হাত উঁচু করে দেব বা। ও মুসলমান গো, আজকে এই শ্রীপুর মাদ্রাসা তিল তিল করতে 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 এত বড় হয়ে গেছে। এই দেখেন 4 জন কোরআনের হাফেজ, 4 জন আল্লাহর নবীর মেহমান, 4 জন আল্লাহর নবীর মেহমান বসা, 4 জনের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হলো। আগামীতে এই মাদ্রাসায় আরো ছেলের মাথায় পাগড়ি হবে। এই মাদ্রাসায় আপনার বহু জিনিসের প্রয়োজন। আজ আমি আপনাদের
আপনাদেরকে বলবো যে জায়গায় আপনারা বসে আছেন এই জায়গাটা মাদ্রাসায় কিনেছে লক্ষ লক্ষ টাকা দাম। তাই আজকে আমি বলবো বাপরে এই মাদ্রাসাকে বাঁচানোর জন্যে এই কোরআনের খিদমত করার জন্যে আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, আজকে বহু জায়গা লাখ 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 টাকা করে বলি, কিন্তু মুসলমান আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা বলবো না। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়, ডাক্তারের দোকানে চলে যায়, কিন্তু আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি একবার তাকবীর দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনের জন্য মাত্র 10,000 ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের খিদমত করার জন্য, কোরআনের হেফাজতের জন্য সর্বপ্রথম একজন দরদিকে বলবো মাত্র 10,000। একবার চিলিয়ে বলি নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ এত বড় মজলিসের ভিতরে এমন কোন আল্লাহর বান্দা নাই আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহর দ্বীনের খিদমতের জন্য, মাদ্রাসার খিদমতের জন্য সর্বপ্রথমে 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। আমি জানি শিরোফলের শ্রীপুরের মানুষ, এলাকার মুসলমান, এরা দিনদার, ইমানদার, কলমাওয়ালা, কোরআনের প্রেমিক, নবীর প্রেমিক, দ্বীনের প্রেমিক। নবী তো বলেছেন ওই ব্যক্তি সব থেকে ইমানদার কে গো? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বললেন সব থেকে পরহেজগার, দিনদার, ইমানদার যে তার বিবি বাচ্চা, জমি, গাড়ি, বাড়ি, ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসে। ও মুসলমান দরদি, আল্লাহর কোরআনের জন্য আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা বলিনি বাপ। মাত্র সর্বপ্রথম একজন দরদিকে বলবো বাপরে কে আছো দরদি মুসলমান? সর্বপ্রথম 10,000 ইনশাআল্লাহ। একজন দরদি, একজন ভাগ্যবান আল্লাহর বান্দা, নবীর প্রেমিক, সুবহানাল্লাহ। এই দেখেন একবার চিলিয়ে বলি নারায়ে তাকবীর। হরিহার পাড়া থেকে এসে রাকেশ ভাই উনি বলছেন আমি নগদ 10,000। একবার মোহাব্বত দিয়ে বলি নারায়ে তাকবীর। আল্লাহর প্রিয়ার বান্দা রাকেশ গো ছিল, সর্বপ্রথমেতে নগদ 10,000 দিল। আরো তবু করি মিতাগারো কারণ দিও মাওলা দিও তার সুখের জীবন। এই মাইকটাকে একদিকে করে দেন তো, একটা করে দেন। আল্লাহু আকবার। এই ছেলে বাবু হে বসো। আল্লাহু আকবার। এই দেখেন মুসলমান, একজন আল্লাহর বান্দা হয়ে গেল 2 নম্বরে, আর একজন দরদি আল্লাহর কোরআনের খিদমতের জন্য। আজকে বলবো বাপ এ দান কখনো বিফলে যাবে না, পানিতে পড়বে না। তাই আমি আপনাদেরকে বলবো নাম্বার 2 এর একজন দরদি বলবো আল্লাহর বান্দা এই মজলিসের ভিতরে কে আছে বাপ দেখতে চাই শোনা। ও আল্লাহওয়ালা, দিনওয়ালা, কোরআনওয়ালা, ইমানওয়ালা, পয়সাওয়ালা, মাস্টার, ডাক্তার, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, এটাই সঙ্গের সাথী হবে বাপ। আপনি আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু দরদি মুসলমান কান করে শুনেলেন এটাই সঙ্গের সাথী হয়ে যাবে। ভালো করে ঘোষণা শুনে নেন। আল্লাহর নবী, দয়ার নবী ডাক দিয়ে বলেছেন কোরআনের খিদমত করবে যারা, কোরআনের হেফাজত করবে যারা, এই কোরআন তাদের জন্য কবরে নাজাতের ফয়সালা করে দেবে। এ কোরআন কবরে তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেবে। তাই আমি বলবো বা
আল্লাহর কোন দরদি বান্দা আছেন 2 নম্বরে ইনশাআল্লাহ কলমার জুড়ে করার জন্য বলুন 10,000 আজকে দেখতে চাইছো না এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম ইনশাআল্লাহ 10,000 হয়েছে 2 নম্বরে আর একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলুন 10,000 ইনশাআল্লাহ আহা আল্লাহু আকবার আল্লাহ রাস্তায় দিলে কমে না বাপজি আমি আপনাদেরকে বলি কলমা লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি বলে আমি বলবো আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না সে মুসলমান হবে কথা বলেন হবে হবে কি তাহলে 2 নম্বরে আর একটা আল্লাহর বান্দা দুটো 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ এত বড় মজলিসের ভিতরে একটু হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ কই আজকে বলবো মুসলমান 10,000 ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই আল্লাহর কোরআনের খিদমতের জন্য দেখতে যাইবা শুনলেন প্যারা নবী যেদিন ডাক দিয়ে বলেছিলেন কারা রে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই আল্লাহর কোরআনের খিদমতের জন্য দেখতে যাইবা শুনলেন প্যারা নবী যেদিন ডাক দিয়ে বলেছিলেন কারা আজকে তোমাদের কাছে দিন থাকবে না রাসূল থাকবে না আজকে নবী থাকবে না কোরআন থাকবে না কারা আছো বলো সমস্ত সাহাবারা একে 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 জমা হয়ে গেলেন গাড়ি বাড়ি টাকা পয়সা যার কাছে যা ছিল হাজির হয়ে গেল মহিলারা পর্যন্ত গলার হারে নাকের ফুল কানের দুর হাতের বালা পর্যন্ত দিলেন একজন মহিলা 2 বছরের বাচ্চাকে নিয়ে গিয়ে বলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি গো হাবিব ইয়া রাসূলুল্লাহ আপনি যখন দিনের জন্য ডাকলেন খোদার কসম করে বলে নবী আমি বাড়ি চলে গেলাম বাড়িতে গিয়ে কোনো জিনিস দেবার মতন পেলাম না ওগো নবী আমার বাড়িতে পানি ছাড়া কোনো জিনিস নাই আমি আমার কলিজার 2 বছরের সন্তানকে এনেছি গো নবী আপনি দয়া করে মেহেরবানি করে আমার সন্তানটাকে আপনি নিয়ে যান গো হাবিব রাসূল বলে পাগলি 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি হবে বলে ইয়া রাসূলুল্লাহ কাফির বেঈমানরা যখন আপনাকে আঘাত করবেন ওগো নবী আপনি আমার কলিজার সন্তানকে দান স্বরূপ আপনি ব্যবহার করবেন ওগো মুসলমান নিজের জীবনের থেকে নিজের সন্তানের থেকে আমার রাসূলকে আমার আল্লাহর দ্বীনকে ইসলামকে কোরআনকে ওই মহিলা সবথেকে বেশি ভালোবেসেছেন আজকে আমি আপনাদেরকে বলবো বিবিকে বিয়ে করতে হবে না সন্তানকে এতিম করতে হবে না জীবন দিতে হবে না আজকে আপনাকে আমাকে ইসলামের জন্য কোরআনের খিদমতের জন্য একটু হাতটা বাড়িয়ে দিয়ে আল্লাহর কোরআনের জন্য নাম্বার 2 মাত্র 10,000 বাপ শোনা এত বড় মজলিসের ভিতরে 2 নম্বরে 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব ইনশাআল্লাহ কি গো এমন কোন নবীর প্রেমিক নাই এমন কোন দিনের প্রেমিক নাই অনেকের মা চলে গেছে বাপ চলে গেছে কবরে শুয়ে আছে বাপ আল্লাহু আকবার কোথাবাড়ি ভবানীপুর আল্লাহর পিয়ারা বান্দা বেনামিতে ছিল এ ভবানীপুর থেকে এসে 10,000 দিল এই আরো তুমি করে যাবি বেনামের কারণ না করে মেহেরবানি করে আমার সন্তানটাকে আপনি নিয়ে যান গো হাবিব রাসূল বলে পাগলি
2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি হবে? বলে ইয়া রাসূলুল্লাহ, কাফির বেঈমানরা যখন আপনাকে আঘাত করবেন, ওগো নবী আপনি আমার কলিজার সন্তানকে ডান স্বরূপ আপনি ব্যবহার করবেন। ওগো মুসলমান, নিজের জীবনের থেকে, নিজের সন্তানের থেকে আমার রসুলকে, আমার আল্লাহর দিনকে, ইসলামকে, কোরআনকে ওই মহিলা সব থেকে বেশি ভালোবেসেছেন। আজকে আমি আপনাদেরকে বলবো, বিবিকে ব্যয় করতে হবে না, সন্তানকে এতিম করতে হবে না, জীবন দিতে হবে না। আজকে আপনাকে আমাকে ইসলামের জন্য, কোরআনের খিদমতের জন্য একটু হাতটা বাড়িয়ে দিয়ে আল্লাহর কোরআনের জন্য নাম্বার 2 মাত্র 10,000। বাপ শোনা, এত বড় মজলিসের ভিতরে 2 নম্বরে 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব ইনশাআল্লাহ। কি গো, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই। অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, কবরে শুয়ে আছে বাপ। আল্লাহু আকবার। কোথাবাড়ি? ভবানীপুর। আল্লাহর পিয়ারা বান্দা বেনামিতে ছিল, এ ভবানীপুর থেকে এসে 10,000 দিল। এই আরো তোমা করি যাবি বেনামের কারণ, দিজ গো বেনামিকে গো সুখের জীবন। আরো দোয়া করি আমি করিব রব্বানা, তার মা বাপকে তুমি মাওলা কখনো ভুলো না। এই আরো দোয়া করি তার মা বাপের কারণ, এ দিজ তার মা বাপকে তুমি সুখের জীবন। এরকম ছেলে যদি আরো গো হইত, মা বাপের কথা গো সুমনে তার হয়ে যেত। মুসলমান রে, অনেকের মা কবরে চলে গেছে, কবর তো বড় কঠিন রে বাপ। মুসলমান, প্যারা নবী বলে গেছে আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষকে কোনোদিন কবরে রাখতো না। আর ওই কবর তো প্রতিদিন ডাকে, ডাকে না ভাই? কবর প্রতিদিন ডাকে কি ডাকে না? ও কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমায় ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেহালা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেহালা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গের মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সহজ, তোমার চারি পাশে বসে তারা
ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। মুসলমান ও যুবকের দলের তরুণেরা, অনেকের মা বাপ চলে গেছে, আমরাও কখন চলে যাব। ও ভাই দরদি, কবর তো প্রতিদিন ডাকে রে বাবা। ওই কবরে কিছু জোগাড় করেছো বন্ধু, কবরে কিছু নিয়ে যাওয়ার জন্য, আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি আপনাদের কাছে 10,000 করে টাকা দেখতে চেয়েছিলাম রে বাপ। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর নবী বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। আমার নবী বলে গেলেন ফিতনার জামানায় নবীর একটা সুন্নতকে জিন্দা করবে যারা, তারা আমলনামায় 100 শহীদের মর্যাদা হয়ে যাবে। তাই বলে মুসলমান 3 নম্বর আর একজন দরদি কে আছে বাপ? একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন হুজুর গো, আমার কাছে জান আছে মাল নাই, আমার জনম দুঃখিনী মা ওই কবরে শুয়ে আছে গো হুজুর। আমি আমার মায়ের নামে আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি 10,000 টাকা দিলাম। 3 নম্বরে একজন দরদি সুন্নতকে জিন্দা করার জন্য, নবীর চোখের পানিটুকুন মুছিয়ে দেওয়ার জন্য। এমন কোন দরদি একজন হবে না বাপ। কই শ্রীপুরের লোক, দুটো 10,000 টাকা হয়েছে, একটা হরিহার পাড়া আর একটা হয়েছে ভবানীপুর। কিন্তু শ্রীপুরের লোক কই? 3 নম্বরে এমন কোন নবীর উম্মত হবে না। দুনিয়া থেকে তো যাওয়াই লাগবে, চলে তো যেতেই হবে বা। ও মুসলমান দরদি, 3 নম্বরের একটা ভাগ্যবানকে বলবো মাত্র 10,000। মুসলমান আর একটা 3 নম্বরে 10,000 টাকা দেওয়ার মতো লোক নাই। আগো নাই শ্রীপুরের মাটিতে এমন কোন আল্লাহর বান্দা, ব্যবসায়িক, জমিদার, মাস্টার, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, চাকরিওয়ালা, মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটি সকলকে মিলে বলবো 10,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা। হাই হাই, এত বড় মজলিসের ভিতরে, এত বড় মজমার ভিতরে 10,000 টাকা দেওয়ার লোক একটা হবে না? একটা হবে না? নবীর সুন্নত জিন্দা করনেওয়ালা নাই? আহ ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি জানো ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আপনারা মনে মনে করছেন দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে না রে বাবা, না, দিলে কোনোদিন কমবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না। আজ মুসলমান যদি কোরআনের খিদমত না করে, দিনের খিদমত না করে, ও মুসলমান গো, ইসলাম কোরআনকে টিকিয়ে রাখা বড় মুশকিল হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, আপনি বলুন হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি 1 বছরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করবো। একদম দরদি হাত তুলে বলি কই হবে না? 10,000 টাকা দেওয়ার লোক কই? একজন মাত্র 10। ভাগ্যবান হবেন যিনি নবীর সুন্নতের জন্য 10,000 টাকা হাত উঠে আনতে না। কি গো, একজন দরদি নাই? হাই 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 হাই, আল্লাহ তুমি কবুল করো। আমি আপনাদেরকে একটা কথা বলি বা, 10,000 টাকা আপনাদেরকে দিতে হবে না, কিন্তু এখানে যতগুলা লোক আছেন সবাই হাত তুলিয়ে বলেন যে হুজুর, যারা দুজন 10,000 দেওয়ার ক্ষমতা দিয়েছে, আমাদের কারো ক্ষমতা নাই। সবাই হাত তুলে বলেন
তাহলে যদি নালে শ্রীপুরের লোকের ক্ষমতা নাই তো 1000 টাকা দিতে পারবে। কি গো কথা বলেন? ইনশাল্লাহ এও হাত তুলবেন। আরে তুমি দিবানা বসো, তাই বলে মজলিস ভেঙে দিয়ে চলে যাবা ইসলামের, তুমি তো পুরো শত্রু। ইসলামকে ভালোবাসো না তুমি? হ্যাঁ, খবরদার এই মজলিস ভেঙে দিয়ে যারা যাবেন, আমি জানবো আপনি ইসলামকে ভালোবাসেন না। হ্যাঁ, আপনার সঙ্গে ওদের সঙ্গে পার্থক্য কিছু থাকল না। এ বাবা, তাই আমি আপনাদেরকে বলিবা 10,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা হবে না। শেষ 3 নম্বরে হাতটা তুলে দিয়ে বলুন, আমার কাছে জান আছে মাল নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 10,000 টাকা শোধ করবো ইনশাল্লাহ। মাশাআল্লাহ। এই দেখেন নুরুল ইসলাম মন্ডল, শ্রীপুর আমতলা পাড়া। এতক্ষণে গা শ্রীপুরের মুখটা উজ্জ্বল হইল বাপ। এই শ্রীপুরের মাটিতে 10 কানে 50,000 টাকা দেওয়ার লোক আছে, আছে না নাই? কি কথা বলেন এখানে? আছে, কিন্তু এরা মনে মনে করছে দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে। আল্লাহর পেয়ারা বান্দা নুরুল ইসলাম মন্ডল ছিল, তোমার পেয়ারা বান্দা 10,000 দিল। আরো দোয়া করে আমি বান্দার কারণ দিজু, তুমি বান্দাকে সুখের জীবন। মনে বড় ছিল বান্দার, ছিল বড় আশা, 10,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। আরো দোয়া করি আমি করি শত শত, এ নুরুল ইসলাম মন্ডলকে দিও গো জান্নাত মাঝারো। আরো দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তাকে কবুল করো আরো সে রাখিও। তারো গাফার তুমি চোখো সব জানে দাদা, মাপু করে সব কোন জীবনের গুনাহ খাতা। আরো দোয়া করি আমি তাহার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনো জাহানেতে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও, তুমি তো সবের মালিক, ইজ্জতের মালিক কে? জোরে বলুন। বেইজ্জতের মালিক, সম্পদ দেওয়ার মালিক। বাদশাকে ফকির করে কে? আর ফকিরকে বাদশা বানায় আল্লাহ। বলে দিয়েছেন কোরআনে, বলেছে, কবিও বলেছে, রজমান সিংহাসন সবই করি দান। রজমান সিংহাসন সবই করি দান, শাহী কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে ফুরকে করে দান, ভাঙা গড়ার পৃথিবীতে গেই তো তার কাম। কত 1000 টাকা কত জনে লয়, আর সারাদিন খেতে কেহ অনাহারে রয়। কেহ 1000 টাকা পাইবে না মাহিনাতে, আর কেহ বা ঘোড়ার ঘাস কাটে পেটে ভাতে। মুসলমান, আমি আপনাদেরকে বলবো বাপরে, আজকে কালেকশন হচ্ছে কার জন্য? আল্লাহর কোরআনের খিদমতে। আচ্ছা বলুন তো বাপ, আসমানি কিতাব হলো 4। 1 নম্বর হলো তাওরাত, জবর, ইনজিল, আর লাস্ট ফিনিশিং হলো কোরআন। এ বাপ, কোরআনের মর্যাদা কম না বেশি? জোরে বলুন। বেশি। তাই কোরআনের মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা হবে না বাপ? নাই শোনা? একটু বলুন। জলবন্ধুকে নিয়ে মা চলে গেছে, যে মা 9 মাস 9 দিন আপনাকে গর্বে করে নিয়ে বেড়াইল। বিজ্ঞানীরা বলে মায়ের গর্বে যে সন্তান থেকে 9 মাস 9 দিন মা খেতে পারে না, ঘুমাতে পারে না, বসতে পারে না, শুতে পারে না। মা যখন অপারেশন থিয়েটারে চলে যায়, বিজ্ঞানীরা বলে সন্তান যখন বমির
মিনিটের সময় হয়ে যায় মা বয় মায়ের কলিজাতে সন্তান যখন লাথি মেরে দেয়, মায়ের কলিজায় লাথি মারার সঙ্গে সঙ্গে কলিজা পেটে চৌচির হয়ে যায় আর রক্তর বঙ্কারি কেজি 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 রক্ত ঝরে যায়। ওরকম লাথি যদি কোনো পুরুষের কলিজায় মারা হতো, পুরুষের কলিজা ফেটে মারা যেত। ও মুসলমান, 4 নম্বর আল্লাহর কোরআন নিয়ে এসেছে বাপ। এই কোরআনের মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য এমন কোন ভাগ্যবান একজন দরুদি হাতটা তুলে দিয়ে বলবেন, হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আল্লাহর কোরআনের খিদমতের জন্য দিনের স্বার্থে ইনশাআল্লাহ 10,000 টাকা দেব। আর একটা লিব বাপ ইনশাআল্লাহ, আর একটা দরদি এত বড় মজলিসের ভিতরে 4 নম্বরে কোরআনের মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। তাই 4 নম্বরে 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ একটা নাই নাই। আহা আল্লাহ তুমি কবুল করে নি, আল্লাহ তুমি জানে মালে বরকত দিও, আল্লাহুম্মা আমিন। ইজ্জত বেইজ্জতের মালিক আল্লাহ আজকে আপনাকে পয়সা দিয়েছে, কাল কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারে। সেকেন্ডে টাইম লাগবে না, সেকেন্ড তো সময় নেবে না। তাই আমি বলবো বাপ, 4 নম্বরের একজন দরদির কাছে আমি মাত্র 10,000 টাকা দেখতে চাই রে বাবা। 10,000 টাকা যদি 4 নম্বর হয়ে যায় আল্লাহর কোরআনের মর্যাদা বেড়ে যাবে। আল্লাহ তার মর্যাদা ইহকাল পরকাল কবরে হাসরে নাসরে মিজানে ফুলসিরাতে আল্লাহ বাড়িয়ে দেবে। ও বাপ শোনা হবে না ইনশাআল্লাহ। আর একজন মাত্র 10,000। ওই শ্রীপুরের মানুষ, প্রতাপপুর ভবানীপুরের মানুষ, এই এলাকার মুসলমান একটা হবে না নাই। যা হোক আমি আপনাদের কাছে 4 নম্বরে 10,000 টাকার আবেদন রাখলাম বাবা। আমি আশা করি শ্রীপুরের মাটিতে হবেই হবেই। সুতরাং 10,000 টাকার আবেদন আমি রেখে দিলাম, আমি পাবো। কিন্তু আমি আপনাদের কাছ থেকে মাত্র বাবজি 10,000 নয়, একবারে কমিয়ে দিলাম। 10 জন দরদি হাত তুলে মাত্র 5,000 করে টাকা। কত জোরে বলুন কত? ইনশাদুল বিশ্বাস 10। সুবহানাল্লাহ। এই দেখেন দেখেন ইনশাদুল বিশ্বাস কি গো? হ্যাঁ আমি বক্তব্য করছি, পরে কথা বলবো। ইনশাদুল বিশ্বাস এই দেখেন বাপ, দেখেছেন? আমি জানি আল্লাহর বান্দা আছে বা কি গো, আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এই দেখেন 10,000। একবার চিলিয়ে বলি না এই তুমি। এরা ভয়ে তকবীরটাও দিচ্ছে না, টাকা লাগবে বলি গো। হ্যাঁ কোন দেশের লোকেরা গো? মনে হচ্ছে হরিয়ারপুরে হসপিটালে ছিল, সেটা বলে বসলো, তেমন হচ্ছে নাকি? জোরে বলি না তুমি। আল্লাহর পেয়ারা বান্দা ইনসাজুল হক ছিল, তোমার পেয়ারা বান্দা 10,000 দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, এ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। সতার পারো তুমি গো পাগো বাড়ি, আর মি জানে নাকি তুমি গো করে দিও ভারী। আরো দোয়া করি আমি তোমার কারণ, দিজু তাকে তুমি মাওলা সুখের বাঁধন। ও বাপ 4 নম্বর 10,000 হয়ে গেল। আমি একটা কথা বলি বাপ, আপনাদের দেশে আজান 4 বার হয় না 5 বার? এই ঠিক করে বলেন। নামাজ মনে হয় পড়ে না নাকি? নামাজ পড়ে? আমাদের দেশের লোক 100-এর মধ্যে 98% লোক নামাজ পড়ে না। কপারেশন পড়ে? জোরে বলুন কপারেশন পড়ে? 2%। তো 2%-এর ভিতরে 1% লোকের নামাজ কোনোভাবে হয়, আর 1% লোকের কি গো হয় না। কেন? সে আত্মা হেতু জানে তো, দূর জানে না।
দুরূদ শরীফ জানে তো দোয়া কুনুত জানে না, দোয়া কুনুত জানে তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে তো দোয়া সানা জানে না। দেখা যায় ইন্না তাইনা কুল, তার মধ্যেও 20টা ভুল। কি বলছেন আপনারা বলুন, আছে না নাই? হ্যাঁ, আজকে আমি বলি ইসলামের খুঁটি কটা? হ্যাঁ, 5। আল্লাহু আকবার, 5 ওয়াক্ত নামাজ। তো 4 নম্বর যখন 10,000 হইল, তো আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা হয়, তাহলে ভাই বস 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 বস। 4 জন যখন হয়ে যাবা, আর একটা মাত্র 10,000 টাকা, ইনশাল্লাহ কই হবে কি হবে না? নাই, যা হোক আশা করি হবে। আমি আপনাদের কাছে কমিয়ে দিলাম মাত্র 5,000 কোটি টাকা। বাপ কত? 10 নাই বাপ, আমি আপনাদেরকে বলবো মাত্র 5,000 করে টাকা। আজ আপনারা যদি মনে করেন দেব না, মাদ্রাসা চালানো বড় কঠিন হয়ে যাবে, বড় ভয়ঙ্কর হয়ে যাবে বাপ, তাই আমি আপনাদের কাছে আমি দেখতে চাই মাত্র 5,000 করে টাকা। আল্লাহর দরুদে মুসলমান বান্দা মুর্তুজ আলী শেখ 5,000। সুবহানাল্লাহ। কোথা বাড়ি? শ্রীপুর। মুর্তুজ আলী শেখ 30,000 টাকা, 5,000 টাকার দাতা। একবার চিলিয়ে বলি না রে তুমি। আল্লাহর পেয়ারা বান্দা মুর্তুজ আলী ছিল, 5,000 টাকা মুর্তুজ আলী গোদা নিল। আরো দোয়া করি মুর্তুজ আলীর জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। হাজী চাঁদ মোহাম্মদ বিশ্বাস শ্রীপুর। সুবহানাল্লাহ। হাজী চাঁদ মোহাম্মদ বিশ্বাসের 5,000 টাকা হবে না? থামেন। হাজী চাঁদ মোহাম্মদ বিশ্বাসের 5,000 টাকা হবে না? খাবে কে? এত টাকা লোক 10,000 টাকা লাগবে। কই কোনটা? আমি জানি নাম শুনে যেতেইনি। 10,000 লাগবে আপনাকে, 5,000 হবে না? বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ, বলেন না। 10,000 20,000 নেব। কত আছে? মাশাআল্লাহ। কি নাম বাপ? ইয়াসিন। সুবহানাল্লাহ। এ বাপ, কোরআনের মধ্যে নাম করা সূরা আছে, একটা সূরাটার নাম কি? আল্লাহ রব্বিয়ারা বান্দা ইয়াসিন গো ছিল, এ তোমারও বান্দা নগদে 10,000 দিল। আরো তোমা করে যাবে ইয়াসিনের কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। কিবা দোয়া করি আমি করি গো রব্বানা, ইয়াসিন সামকে তুমি মাওলা কখনো ভুলো না। আরো দোয়া করি আমি করি শত শত, ইয়াসিনকে দিও তুমি গো তাহার মনের মতো। আরো দোয়া করি আমি তাহার কারণ দিও মাওলা ইও তার সুখের জীবন। আমিন। এই দেখেন ইয়াসিন 10,000 টাকা নগদ দিয়ে দিয়েছে। আল্লাহ তুমি তার জানামালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করে রোজগারে তুমি বরকত দিও। আল্লাহুম্মা আমিন। সুন্দরা বিবি 1500 টাকা শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চেয়েছে। পরবর্তী রাখেন গেলা রাখেন গো। আল্লাহ কি নাম? যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, বাপের কথা কোন ছেলের মনে হয়ে গেল। আহারে দরদর বাপ আছে কবরেতে, নগদ 5,000 দিল বাপের জন্যতে। আরো দোয়া করি তাহার বাপের কারণ বাপুকে কবরে দিও সুখের জীবন। এরকম ছেলে যদি আরো গো হজিত, বাপের কথা কোন ছেলের মনে পড়ে যেত। আল্লাহুম্মা আমিন। হাজী সাহেবের নাম কি বললেন? হাজী চাঁদ মোহাম্মদ। হাজী চাঁদ মোহাম্মদ সাহেব, তিনি 5,000 টাকা বাবজি আর 5,000 টাকা দেওয়া যাবে না? হবা বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। লিখে না আমার সামনে লিখে নাকি
আল্লাহু আকবার। এই দেখেন হাজী চাঁদ মোহাম্মদ সাহেব, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা। আর এক হাজী সাহেব পাশে বসে আছে, উনিও হাজী, উনি আবার সব জায়গাতে জালসা সভাপতি থাকেন। উনি 5,000 হ্যাঁ? দিয়েছেন আপনাদের হ্যাঁ? সাহেব, হাজী সাহেব। না না, ওনার 5,000 হবে নাকি? 10,000 করে দেওয়া হোক। আমি চিনি নিয়ে নাকি সব জায়গায় 10,000 করে দেয়? তাহলে শ্রীপুরের মধ্যে দুশ্মনী আছে নাকি? হ্যাঁ, কি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ, দরসরা বলি না তুমি। এই দেখেন হাজী সাহেব 10,000 আল্লাহর পিয়ার বান্দা হাজী সাহেব গছিল। এ দেখো দেখো 10,000 দেখো গো হইল। আরো দোয়া করি আমি হাজী চাঁদ মোহাম্মদ সাহেবের রজনেতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আমরা সকলেই মারা যাব, কখন কোন সময় কার মৃত্যু হবে কেউ পৃথিবীর জানে না। ও যুবক তরুণ ভাইয়ের, আজকে তোমাদেরকে শোনাই, আমাদের সামনে কত যুবক কত তরুণ চলে গেল, কত লরির চাকার তলে চলে গেল, কত ডাম্পারের চাকার তলায় চলে যায়। এই দেখো গত পরশুদিন আমি জালসায় ছিলাম ভগবানপুর পার করে দীঘা। 21 তারিখে আমার দীঘাতে জলসা ছিল। আমি জলসায় পৌঁছালাম, ওখান থেকে খবর এলো হুজুর আমাদের পাশে রানীনগর পঞ্চায়েতের সামনে 2 জন যুবক ডাম্পারের চাকার তলে চলে গেল গো হুজুর। ও যুবক রে, আল্লাহকে মনে পড়ে না, আল্লাহর কোরআনের কথা মনে পড়ে না, আল্লাহর দিনের কথা মনে পড়ে না রে যুবক। আজকে মোবাইল আসক্ত হয়ে গেছো, আজকে ফ্রি ফায়ার পাবজি গেম নিয়ে তোমরা পাগল হয়ে গেছো। যুবক রে, কুকুর কোন টাইমে কার মৃত্যু চলে আসবে, তুমি বাড়ি চলে গিয়ে তুমি ঘুমাবা, কিন্তু চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় পরকাল, আর চোখ দুটো যদি খুলে যায় তবে ইহকাল। আমি আপনাদেরকে বলবো মুসলমান গো, কখন কোন টাইমে কার মৃত্যু হয়ে যায় আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কিন্তু যারা দিনের সাথে হাত লাগিয়ে দেবে, নবী বলেছেন মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল আমলিয়াত বন্ধ হয়ে যায়। কত স্বভাব, কি নাম? আব্দুল মজিদ। এই দেখেন নগদ দিয়ে আল্লাহর পিয়ারা বান্দা আব্দুল মজিদ ছিল। এ মা বাপের নামে নগদ 5,000 দিল। এই আরো দোয়া করে তোর মা বাপের কারণ আল্লাহ দিও তোর মা বাপকে কবরে সুখের জীবন। এরকম বান্দা যদি আরো গো হইত 5,000 করে নগদ পালা পড়ে যেত। কীর্তলা 5,000। অজিম আল্লাহর পিয়ারা বান্দা অজিম গো ছিল। এই 5,000 টাকা দেখো পীরতলা থেকে এলো। আরো দোয়া করি আমি করি গো মিনতি, অজিমকে তুমি গো মাওলা কখনো ভুলনি। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি দিও তারে দিন গো রবেদানা। আল্লাহুম্মা আমিন। এ বাপজি 5,000 করে করা হলো, 4টা হলো, 4। ও শোনা, তাড়াতাড়ি করে বলি ইনশাআল্লাহ লেন টাকা নেন। এই দেখেন আল্লাহর বান্দা, কি নাম? আইজুলের বাড়ি গেছে, আমার বাড়ি গেছে হবে কেন? আপনার বাড়ি আমার বাড়ি গেছে হবে কেন? আমার নামও তো আইজুল। দেখো আমার বাড়ি কোথাও পাড়া। আল্লাহু আকবার। কি নাম ভাই, কি নাম? শরীফুল। শরীফুল না শেরফুল? শেরফুল, ললিতপুর। আল্লাহর পিয়ারা বান্দা শেরফুল ভাই গো ছিল। এই ভাই জননী দেখো 5,000 লিখিল। এই আরো দোয়া করে যাবি ভাইয়ের কারণ দিও ভাই শেরফুলকে গো সুখের জীবন। এই 5,000 টাকা বলে করিও না হেলা, 5,000 দিও 5 লাখ টাকা। আরে মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ বলেছে যারা আমার রাস্তায় দেবে আমি আল্লাহ তাদের জানে মালে বরকত দেব। এ বাবজি, বরকত দেওয়ার মালিক কে? যারা বলুন কে?
আমার আল্লাহ বরকত দেবে, জানে মালে বরকত দিবে, সম্পদে বরকত দিবে। তাই এই দেখেন 5 নম্বর হয়ে গেল 5000 রে বাবা। আমি আপনাদের কাছে 10 জন দরুদিকে দেখতে চেয়েছিলাম, কিন্তু 6 নম্বরে বলুন 5 ইনশাআল্লাহ। 6 নম্বরে একজন দরদিকে দেখবো, একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। আব্দুল মাতিন আমতলাপাড়া 5000 টাকা। সুবহানাল্লাহ লিখেন, আব্দুল মাতিন আমতলাপাড়া 5000। আব্দুল মাতিন দেখো আমতলাপাড়া মানে শ্রীপুর আমতলাপাড়া নাকি? এইখানে আমতলাপাড়াও আছে। আল্লাহর পিয়ারা বান্দা আব্দুল মাতিন ছিল। এ 5000 টাকা দেখো দেখো গোদা নিল। ইয়ার দুমা করি আমি করি গো রব্বানা, আব্দুল মাতিনকে তুমি গো কখনো ভুলো না। যাও তোমরা চলে যাও, আর বসো না, আইলি গেছো তোমরা, যাও যাও বাবা। সুবহানাল্লাহ, আপনারা দোয়া করবেন। আল্লাহ আকবার। 4 জন কোরআনের হাফেজ হয়েছে বাবা। এই মাদ্রাসা থেকে যেন আরো যেন হাফেজ কোরআন বাহে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। 4খানে কথা নয় বাবা, আজকে কিছু গভেট আছে। গভেট বুঝেন? গভেট কাদেরকে বলে? যার বুদ্ধি কিছু না, গভেট মূর্খ। কি জানে রে এ বাবা, হারামখোর মৌলবি কি জানে? একটা গোটা, এই যে ছেলেগুলো একটা গোটা এত বড় কোরআন শরীফ 30 পারা, 6666টা আয়াত, হাজার হাজার নয় লক্ষ লক্ষ নুক্তা জের জাবার পেশ। এই ছেলেগুলাকে বললি এক জায়গায় গট 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 করে 30 পারা শুনিয়ে দিতে পারবে? পারবে না? পারবে না? কথা বলেন। যে ছেলেরা 30 পারা অত বড় একটা কেতাবকে মুখস্থ করে গোটা সেনাতে রাখতে পারে, সে তার দ্বারা ইংরেজি কঠিন নাকি? সে ইংরেজি কথা বলতে পারবে না? ইংরেজি শিখতে পারবে না? মূর্খ। তারপরে ইংরেজি জানা না। আর আমি আপনাদেরকে বলি, ইংরেজি শিখতে মানা করছি না, আপনারা অবশ্যই শিখবেন, কিন্তু জরুরি আপনাকে কবরে যখন বলবে মান রব্বুকা বলবে না হোয়াট ইজ ইউর নাম বলবে? হোয়াট ইজ ইউর নেম বলবে কি? হোয়াট ইজ ইউর মাদার? হোয়াট ইজ ইউর ফাদার? তোর বাবার নাম কি? তোর মার নাম কি? তোর নাম কি? আর আপনাকে ইংলিশে জিজ্ঞাসা করবে নাকি? আপনাকে আরবিতে প্রশ্ন করা হবে। এ বাবা, কিছু কিছু লোক বলছে আরে 3টে কথা জিজ্ঞাসা করবে, তো কোনো ব্যাপার নাই, এমন করে মুখস্থ করব জীবনেও ফেরেশতা খুঁজে পাবে না। কোথা বাড়ি? রাজু চুয়াতে বাড়ি 5000 বাড়ি না রে দুই। ভালো নাম হলো শামসুজ্জোহা। আল্লাহর পিয়ারা বান্দা শামসুজ্জোহা ছিল। এ 5000 টাকা দেখো দেখো গলি খিল। আরো তোমা করে যাবে বান্দার কারণ, দিও বান্দাকে তুমি সুখের জীবন। এই দেখেন বাপ দরদি মুসলমান রবিউল শ্রীপুর আমতলাপাড়া 5000। সুবহানাল্লাহ। আল্লাহর পিয়ারা বান্দা রবিউল ছিল। এ 5000 টাকা দেখো রবিউল লিখিল। আরো দোয়া করি আমি রবিউলের কারণ, আল্লাহ দিও তুমি তার সুখের বাঁধন। আল্লাহ। এই দেখেন দরদি মুসলমান 7 নম্বর হয়ে গেল। আমি আপনাদের কাছে 10 জন দেখতে চেয়েছিলাম রে বাবা। তাই 8 নম্বরের একজন দরদিকে আছে ভাগ্যবান, জান্নাতের 8টা দরজা খুলে দেবে বাপ, মাত্র 5000। ও বাপ, ও মুসলমান দরদি ভাই শোনা, ইনশাল্লাহ 5000 টাকা। আবু জার শেখ বাবারে সাইদুল বেনামে ও শুনিয়ে নিয়েছে না? 5000। শুনেন নি? আবুদার বুলিয়ে ফেলাইছে নাকি? তোর নাম বললে তো কি হলো নাকি? আবারও ডবল নাকি? কি বলছেন আপনারা বলুন? আল্লাহ রফিজানা বান্দা আবুজার গো ছিল।
বেনামিতে বলতে গিয়ে নাম হয়ে গেল। আরো দিন এসে দেখো দিল 5,000। আল্লাহ তুমি কবুল করে নিও গো যে দান। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আপনাকে তুমি যেন গো এই ওই কালো দুজনের 5,000 লিখেন তো। ও মালগালা বাড়ি কোথায়? ধরেন 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 ধরেন, উঠলি 5,000 লাগবে। হ্যাঁ, এই দেখেন 8 নম্বর হয়ে গেল বাপ। এবার একটা মারাত্মক পয়েন্ট আপনাদেরকে বলি, মারাত্মক পয়েন্ট যে দিবে নয় আল্লাহ তার হোকাল পরকাল হাসর মিজানে ফুলসুরাত আল্লাহ করে দিবে তার জয়। নাম্বার 9 ইনশাল্লাহ কে আছে বাপ? আমি আপনাদের কাছে দেখতে চাই 5,000। কটা গো? কয় নম্বরে? 9 নম্বর। আর একটা 5,000 দেবো বাপ, হবে না? হবে না ইনশাল্লাহ? একটু হাত উঁচু করে দিয়ে বলি দেখি ইনশাল্লাহ কে আছে? 5,000। এই দেখেন আল্লাহ নবিয়ারা বান্দা শরীফুল গো ছিল, যোগ্য বাপের যোগ্য ছেলে শরীফুল ছিল। রুকুনপুর হইয়া এসে 5,000 দিল। নগদাকু বাকি 4 মিলে 5 হলো। আল্লাহ তুমি শরীফুলের বাপকে কবুল করে নিও। এরকম ছেলে যদি আরো গো হইত, বাপের কথা গো ছেলের মনে পড়ে যেত। ও বাপ, আর কটা লাগবে? কটা গো? জোরে বলুন। এই মাদ্রাসার সম্পাদক 5,000 টাকা। এই সম্পাদকটা কোনটা? ওই সে মাল কোন লিখে লিখেছে? হ্যাঁ, সম্পাদক 5,000 টাকা দেবে? ছি 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 ছি, যে কোন ধরনের কথা হইল এটা? হ্যাঁ, এই মাদ্রাসার সম্পাদক 5,000। তাহলে বাপ কটা হইল? কটা হইল? বলি নাকি বাস করিদের কিনারে সবার চেয়ে বাসুতেন ভালো ইউসুফকে। এক রাত্রি কবে ইউসুফকে চাঁদ সূর্য সব সেজদা করেন তাকে। ইউসুফ ছোট ছেলে না বুঝি সুজিয়া স্বপ্নের কথা দিলেন ভাইদের বলিয়া। এগো ইউসুফ আলাইহিস সালামের কড়া ভাই ছিল, জোরে বলুন কড়া গো? কড়া 11 পাগো 11 জন ছিল। কিন্তু বলুন তো ইউসুফ আলাইহিস সালামকে তোর ভাইরা মারতে চেয়েছিল কি চাই নাই? ভাইরা মেরে ফেলতে চেয়েছিল, চাই নাই? কিন্তু মারনেওয়ালাকে, কথা বলেন, জিন্দা রাখনেওয়ালাকে ফজলুল শেখ 5,000 শ্রীপুর আমতলা। আল্লাহ আল্লাহ রবিয়ানা বান্দা কোথায় বসেছিল? ফজলুল দেখো গো 5,000 টাকা। শ্রীপুরে কটা পড়া? একটা পড়া আমতলা পড়া, এটা আলাদা পড়া। এই মাদ্রাসাটা আমতলা পড়া। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ফজলুল শেখকে তুমি মাওলা কখনো ভুলো না। কিবা দোয়া করি আমি তাহার কারণ এ দিও 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 তার সুখের জীব। নাফিজুল বিশ্বাস শ্রীপুর আমতলা পড়া 5,000। সুবহানাল্লাহ। আল্লাহ রবিয়ানা বান্দা নাফিজুল। মা বোনেরা বসেনি, ওই মা বোনদের টাকা কর। তো আমাকে বলছেন না মা বোনরা দোয়া না করলে টাকা দেবে? দেখো ওখানে কি ধরনের কোথায় গেলা। এই ভাই, এই শরীফুল ভাই বসেন। ও আচ্ছা যান, ঠিক আছে যান। আল্লাহুম্মা নাফিজুল
5 12 হয়ে গেল বাবা। আমি আপনাদের কাছে চেয়েছিলাম 10, কিন্তু হইল কটা 12। তো 12 যখন হয়ে গেল তো আর 3টি হবে না? হবে না? হবে না? আর 3 জন 5000 করে নিব বাপ। ঝট করে বলি আল্লাহ দেবে। আল্লাহর বান্দা 3 জনকে নিব বাপ। 13 নম্বরে 5000 করে টাকা ইনশাল্লাহ আল্লাহর বান্দা দেখতে চাই দরদি। আল্লাহ দেখেন 4 জন আসছে পরপর বাপ, জীবন হয়েছে হবে নাকি? আল্লাহ হবে। 3 জনাই দেখেছি, 3 জনে আসছে বাপ। এই দেখেন মনিরুল দুল্লুপুরা দেখেন, আর দেখেন কত, এইটা কত বেশি দেখেন। ও মনিরুল, আল্লাহ রফিজারা বান্দা মনিরুল গো ছিল, দুল্লুপুর থেকে এসে 5000 দিল। আরো দোয়া করে মনিরুলের রজনেতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। কেউ যদি চলে যায় গানা বেগানা, ক্ষমা করে দিও তার জিন্দেগির গুনাহ। মায়ের জন্য দোয়া, আল্লাহ তুমি তোর মাকে জান্নাতবাসী করে যা দিলে ভালো ভাই তুমি তাই আল্লাহুম্মা আমিন। এই দেখেন 13 নম্বর হয়ে গেল বাবা। 14 নম্বরের একজন দরদিকে বলবো বাপরে মাত্র 5000। ও মুসলমান দরদি, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না। আল্লাহ বলে আমার বান্দা আমার রাস্তায় যত দিবে আমি আল্লাহ, আমি বান্দার তত মাল বাড়িয়ে দেব। তাই 14 নম্বরে আর একটা বলে গৌর ঘোষ অসুস্থ, তাই 10,000 টাকা দিয়েছে। গৌর ঘোষ, এই মুসলমান বুঝতে পেরেছেন? অমুসলমান ভাই না হবে না। মাদ্রাসার প্রতিষ্ঠানের জন্য কত ভাইরা দেয় না? বহু দেয়। নদিয়ায় আমি জালসা গেলাম, শঙ্কর সাহাবুল একটা লোক আছে, 50,000 30,000 40,000 করে প্রতি বছর দেয়। এই বাবা প্রত্যেকটা মাদ্রাসায়। এ দেখেন গৌর ঘোষ তেওট বাড়ি, হ্যাঁ উনি বলছেন আমি দেব 10। আল্লাহ রফিয়ারা বান্দা গৌর ঘোষ ছিল, শাশুড়ির নামেতে 10,000 টাকা দিল। আহারে দরদের শাশি আছে অসুস্থ হালতে, উদ্ধারিয়া নিও তুমি দানের বদলে। আরো দোয়া করি তার শাশুড়ির কারণ শান্তি সুখ দিও তুমি দুনিয়া মাঝারো। আল্লাহু আমিন।